হচ্ছে এই যে ক্যারিং এর দাগটা দেখতে পাচ্ছেন, এই ক্যারিং এর দাগ, এই ক্যারিং এর দাগটা কিন্তু বাদ রেখে আপনাদের নিচের যে দাগের রডগুলো আছে সেই রডগুলো দিয়ে দিবেন। এই দাগটা বাদ রাখ। এখন রুমের যেটা মেন রড হবে সেটা হচ্ছে আপনার রুমের যেগুলো ছোট পাশ মানে শর্ট সাইড যেটা হবে সেটাই হবে আপনাদের রুমের মেন রড। যেমন আমাদের দেখতে পাচ্ছেন এই যে এই পাশটা হচ্ছে রুমের ছোট, এই যে দেখতে পাচ্ছেন এই দিকের যে গ্যাপগুলো যেদিকে রড বাড়া হচ্ছে সেদিকের গ্যাপটা ছোট, আর বাদ বাকি যে গ্যাপগুলো আছে এর অপোজিটে সেদিকে হচ্ছে লম্বা। তা আমরা যে রুমের ছোট সাইড সেই রডগুলো আগে প্রত্যেক দাগে দাগে এখানে দিয়ে দিচ্ছি, আর এগুলো হচ্ছে আমাদের মেন রড। তা আপনারাও এভাবে প্রত্যেক দাগে দাগে মেন রডগুলো দিয়ে দিবেন। তো আমাদের এখন মেন রড ঢোকানোর কাজ শেষ, আমরা এখন যে রডগুলো ঢোকাচ্ছি। তো এখন যে রডগুলো ঢোকানো হচ্ছে এটা হচ্ছে আমরা এই যে লম্বা যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডে আমরা এখন ক্যারিং এর রডগুলো দেব। আর এই ক্যারিং এর রডগুলো দেওয়ার জন্য আমরা এখন সেই ক্যারিং এর নিচের যে রুমের মেন রডগুলো ঢুকাই দিতে হয় সেগুলো দিচ্ছি, এবং এইগুলো দেওয়ার পরে আমরা ক্যারিং এর রডগুলো দেব। তবে এই ক্যারিং এর যে বুকের তলের রডগুলো দিতে হয় সেটা হচ্ছে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ক্যারিং এর দাগ, এই দাগের থেকে এই দাগের থেকে এদিকে যে দাগগুলো আছে সেই দাগের মেন রড গুলো আমরা দিয়ে দিচ্ছি। আর উপরে যে রডটা দিচ্ছি এটা হচ্ছে আমরা যে ক্যারিং এর রডটা দেবো, ক্যারিং তোলার পরে এই রডটা ক্যারিং এর রডের সাথে বাঁধতে হবে, যার কারণে এই রডটা আমরা দিছি। তা আপনারাও এইভাবে রডগুলো দিবেন। আমরা এভাবে রড দিচ্ছি কি কারণে, সেটা হচ্ছে আমরা দুই জালির রড একসঙ্গে দিয়ে দেব, যার কারণে কিন্তু আমরা এই রডগুলো এইভাবে দিচ্ছি। যেহেতু আমাদের লোক সংখ্যা কম যার কারণে আমরা একবারে দুই জালির রড দিচ্ছি। আর এটা 4 তলার উপরে, লোক সংখ্যা কমের কারণে কিন্তু এভাবে কাজ করলি। আর এই লোক সংখ্যা কমের কারণে আপনারাও দুই জালির রড একসঙ্গে দিবেন, তাহলে আপনাদের কাজ করতে সহজ হবে এবং খুব দ্রুত কাজটা করতে পারবেন। তো আপনারা ক্যারিং এর বুকের তলের রডগুলো দেওয়ার পরে আপনারা এই ক্যারিং এর রডগুলো ফেলাই দিবেন। এই যে যেমন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই রুমের ক্যারিং এর রডগুলো লম্বা যেটা সেটা ফেলাইছি। এই লম্বা মানে যেটা আমরা প্রথমে যেদিকে মেইন রডগুলো দিছিলাম এই সেই দিকের ক্যারিং এর রডগুলো আমরা দিছি। আর আপনারা যখন ক্যারিং এর নিচের রডগুলো দিবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই যে ক্যারিং এর দাগটা দেখতে পাচ্ছেন, এই ক্যারিং এর দাগ, এই ক্যারিং এর দাগটা কিন্তু বাদ রেখে আপনাদের নিচের যে দাগের রডগুলো আছে সেই রডগুলো দিয়ে দিবেন। এই দাগটা বাদ রাখবেন। এই দাগটা যদি আপনারা এই রডটা এই দাগে ঢোকাই দেন পরবর্তী কিন্তু আপনাদের এই ক্যারিং এর রডগুলো ফেলতে ঝামেলা হবে। সেক্ষেত্রে কিন্তু এই রডটা কিন্তু আপনার ক্যারিং এর রডের উপর দিয়ে থাকবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ক্যারিং এর রডের নিচে থাকবে। আর এখানকার যে দাগের রডটা এদিকে যাবে সেই রডটা কিন্তু আপনার ক্যারিং এর রডের উপর দিয়ে যাবে, যার কারণে কিন্তু এই রডটা আপনাকে অবশ্যই বাদ রাখতে হবে, এই রডটা আগে দেওয়া যাবে না। আর এই রডটা যদি আপনারা আগে দিয়ে দেন তাহলে কিন্তু আপনি ক্যারিং এর রড এই রডের নিচ দিয়ে তখন ঢোকাইতে হবে, এটা কিন্তু অনেক একটা ঝামেলার বিষয়। তো সেক্ষেত্রে এই দাগটা অবশ্যই আপনারা বাদ রাখবেন। আর এই দাগটা বাদ রেখে কিন্তু আপনারা ক্যারিং এর রডগুলো দিতে পারেন। ক্যারিং এর রডগুলো দেওয়ার পরে আপনাদের পরবর্তী যে এই যে দাগগুলো আছে, এই যে দাগগুলো বাদ আছে দেখছেন, এই দিকের এই রডগুলো আপনারা প্রত্যেক দাগে দাগে ঢোকাই দিবেন। তো এদিকের এই মেন রডগুলো যেগুলো দেওয়ার দরকার ছিল এগুলো দেওয়ার পরে যে কাজটা আপনাকে করতে হবে এখন, যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রথমে দিছিলাম এই লম্বা দিকের ক্যারিং এর রড, এরপর আমরা সেকেন্ড পার্ট যেটা সেটা দেবো হচ্ছে আমাদের এই যে এই দিকের যে ক্যারিং এর রডগুলো হবে, এই যে শর্টের দিক, এই সেদিকের ক্যারিং এর রডগুলো দেবো। তো এই ক্যারিং এর রডগুলো দিতে হলে পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যারিং এর নিচের যে বাইন্ডারগুলো আছে সেগুলো দিতে হবে। যেমন এই যে দেখতে পাচ্ছেন এগুলো দেওয়া হয়েছে। এভাবে আপনারা ক্যারিং পর্যন্ত প্রত্যেকটা গ্যাপে সব দিকে এই বাইন্ডারগুলো আগে দিয়ে দেবেন, দেওয়ার পরে ক্যারিং এর রডগুলো দিবেন। বাস দেখুন আমাদের দুই জালির রড ক্যারিং এর রড মোড অল ডিটেলস দেওয়া শেষ হয়ে গেছে। এখন শুধু বারান্দার রডগুলো বাদ আছে, এগুলো পরে দেবো, আমরা এদিকে বাইন্ডিং করে এরপরে দেবো। আর আজকে আমার যে যে দুইটা হেল্পার দেখছেন ছাদের রড বেচাচ্ছে, এগুলো আজকে আমি ছাদের রড বেচানোর ইন্টারভিউ নিলাম যে আসলে এরা কেমন পারে। তো না দেখলাম আসলে এরা মোটামুটি যাই হোক চলার মতো হয়েছে আর কি।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা ছাদের রড বিছানোটা পুরোপুরি বুঝতে পারবেন। যদি ভিডিওটা কন্টিনিউ করে থাকেন তাহলে পুরোপুরি ডিটেলসে বুঝতে পারবেন। তো দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।